হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওতে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5-এর ইংরেজি বিষয়ের নভেম্বর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটি। এসব আমরা আবার দেখব এই অ্যাক্টিভিটি টাস্কের উত্তর কিভাবে লিখতে হবে। চলো আমরা শুরু করি। দেখো, ইংলিশ ক্লাস 5 ফুল মার্কস 40, এটাতে 40 নম্বর বরাদ্দ আছে এই প্রশ্নের জন্য। এটাই তোমাদের লাস্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আর কিছুদিনের মধ্যেই তোমরা হাতে পেয়ে যাবে এটা। দেখো, এক দাগে বলছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে দেখো, প্যাসেজটা আমরা একবার পড়ি। At 11:30 a.m., Hillary and Norge reached the summit of Mount Everest. সকাল 11:30 হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের তারা যে অভিযান করেছিল সেই অভিযানের চূড়ায় পৌঁছয়। হিলারি রিচড আউট টু শেক নরগেজ হ্যান্ড, বাট নরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হিলারি নরগের সঙ্গে তার হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু নরগে তাকে বুকে জড়িয়ে ধরে। দি টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দি টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই দুইজন মানুষ কেবলমাত্র 15 মিনিট পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় সময় কাটাতে পেরেছিল। কারণ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, তাদের অক্সিজেন কমে গিয়েছিল। দে স্পেন্ড দ্যার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা তাদের ওই যে 15 মিনিট সময় কাটিয়েছিল, সেই 15 মিনিট তারা ফটো তুলেছিল এবং দৃশ্য দেখে তাদের সময়টাকে কাটিয়েছিল। এবার এ দাগে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। চারটে আছে, 4 নম্বর। দেখো, 1 নম্বরে বলছে হিলারি অ্যান্ড নরগে রিচড দ্য সামিট ড্যাশ। সামিট, ওরা কোথায় সামিট গিয়েছিল? এখানে এই দেখতে পাচ্ছ অফ মাউন্ট এভারেস্ট, অফ মাউন্ট এভারেস্ট। আর টাইমটা হচ্ছে প্রথমে দেখো অ্যাট 11:30 a.m. তাহলে উত্তরটা হচ্ছে অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 a.m. 2 দাগে বলছে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নরগে। হিলারি হ্যান্ডশেক করতে চেয়েছিল, কিন্তু নরগে কী করেছিল? গেভ হিম এ হাগ ইন রিটার্ন, পরিবর্তে তাকে বুকে জড়িয়ে ধরেছিল, জাপটে ধরেছিল। 3 দাগে দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ, তারা বেশিক্ষণ সেই চূড়ায় থাকতে পারেনি, কারণটা হচ্ছে অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। এ দেখো, বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। 4 দাগে দে স্পেন্ড দেয়ার টাইম ইন, তারা তাদের সময়টাকে কীভাবে কাটিয়েছিল? এই যে দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তাহলে টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। এ দাগের সমস্ত প্রশ্নের উত্তর হলো। এবার বি দাগে দেখি কি বলছে। বি দাগে দেখো বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 2টো প্রশ্ন আছে, দুটোই 4 নম্বর, 2 করে। তাহলে 1 দাগে বলছে হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। হিলারি সেই পর্বত শিখায় পৌঁছে কি করেছিল? আনসার দেখো, হিলারি রিচড আউট টু শেক নরগেজ হ্যান্ড আফটার রিচিং দ্য সাবমিট। তাহলে তাদের চূড়ায় পৌঁছে তারা হিলারি নরগের সঙ্গে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিয়েছিল। 2 নম্বর হাউ লং ডিড হিলারি অ্যান্ড নরগে রিমেন অ্যাট দ্য সামিট, অর্থাৎ নরগে এবং হিলারি কতক্ষণ তাদের সেই চূড়ায় থাকতে পেরেছিল? আনসার দেখো, হিলারি অ্যান্ড নরগে রিমেন্ড অ্যাট দ্য সামিট অনলি 15 minutes, কেবলমাত্র 15 মিনিট থাকতে পেরেছিল।
তারপরে আর একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজটি পড়ে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। যে দেয়ার ওয়াজ কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে বেশ কয়েকটি ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি শেখাতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। তিনি ছিলেন, হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি ছিলেন ছোটোখাটো মানুষ। হু টু গ্রেট কেয়ার, যিনি প্রচুর যত্ন নিতেন, টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, আমরা যেন ইংরেজিটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি সেই বিষয়ে তিনি খুব যত্ন নিতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম অ্যাসেপস ফেবেলস। একদিন তিনি আমাদের একটা গল্প বলেছিলেন, সেটা অক্স এবং দ্য ফ্রগের মানে ষাঁড় এবং ব্যাঙের গল্প বলেছিলেন, যেটা নেওয়া হয়েছিল অ্যাসপস ফেবেল থেকে। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্পটি বলার আগে, হি টট আস হাউ দি প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন whether the following words begins with a vowel or a consonant. তিনি আমাদেরকে শিখিয়েছিলেন দি এর উচ্চারণ সম্পর্কে। কখন দিটা যখন ভাওয়েল, কোনো ওয়ার্ড যদি ভাওয়েল থাকে প্রথমে, সেই ক্ষেত্রে কী উচ্চারণ হবে, আর যদি কোনো ওয়ার্ডের প্রথম যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কীরকমভাবে দিটা উচ্চারণ হবে, এই বিষয়ে তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, আমি আমার হেড পণ্ডিত অর্থাৎ প্রধান পণ্ডিতকে মনে রেখেছি। ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার চমৎকার, ভট্টাচার্য স্যার ওনার চমৎকার হাতে লেখার জন্য। এবার দেখো বলছে টিক দি কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তিনটে আছে, 3 নম্বর। সঠিক উত্তরের তলায় সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর, মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ। বিডি রয় ছিলেন ম্যাথমেটিক্সের টিচার, ইংলিশের টিচার, বেঙ্গলি টিচার, সায়েন্সের টিচার। ইংলিশ টিচার হবে। 2 দাগে, দি অথর লার্নড কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার, মাদার। ইংলিশ টিচারের কাছ থেকে শিখেছিলেন সঠিক উচ্চারণ। দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম। অক্স অ্যান্ড দ্য ফ্রগ গল্পটা নেওয়া হয়েছিল পঞ্চতন্ত্র, হিতাপদেশ জাতক আর অ্যাসপস ফেবেল থেকে নেওয়া হয়েছিল। তো 3টে প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 3 দাগে বলছে ক্লাসিফাই দি কমন নাউন অ্যান্ড প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং টেবিল। এখান থেকে কমন নাউন আর প্রপার নাউন আমাদের খুঁজে বার করে বসাতে হবে। এটা 5টা 10টা আছে, 10টাই কিন্তু 10 নম্বর। দেখো 1 নম্বর, নরগে অ্যান্ড হিলারি ওয়ার দি ফার্স্ট মেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। তাহলে 1 নম্বর থেকে নরগে এবং হিলারি দুটোকে পাচ্ছি আমরা প্রপার নাউন, নরগে হিলারি, আর একটা পাচ্ছি মাউন্ট এভারেস্ট। 3টে গেল আমাদের প্রপার নাউন। প্রপার নাউন জানো তোমরা, কোনো স্থানের নাম, ব্যক্তির নাম, এগুলো সবই প্রপার নাউন। আর আমরা মেনটাকে নিচ্ছি আমরা এখান থেকে, ওই বাক্য থেকে মেনটা হবে কমন নাউন। 2 নম্বর বাক্যে দেখো, দি রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস। তাহলে রিভার হচ্ছে কমন নাউন, কমন নাউনের ঘরে গেল। হুগলি প্রপার নাউন, প্রপার নাউনের ঘরে বসলো। আর হাউসটা আবার কমন নাউন, হাউসটা এখানে বসলো। 3 নম্বর বাক্যে, দ্য হর্স ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। তাহলে হর্স হচ্ছে কমন নাউন, অ্যানিম্যাল কমন নাউন। 4 নম্বর বাক্য থেকে পাচ্ছি উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রপার নাউন।
4 নম্বর বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দুটো আছে দেখো, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে এরূপ বোঝাতে হবে, এবং এই টেন্স গঠনের নিয়ম হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে এবং তার আগে আমরা অ্যাম ইজ আর এর মধ্যে যেটা প্রযোজ্য সেটা বসাবো। এখানে দেখো দ্য বয় ড্যাশ ড্র এ পিকচার, তাহলে দ্য বয় সিঙ্গুলার নাম্বার সেই জন্য ইজ হবে। ইজ ড্রয়িং DRAWING, এখানে জি হবে। বি দাগে দে ফুললাম তাই আর হবে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। 5 দাগে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এটা 4 নম্বর আছে। 1 দাগে বলছে হি ইজ গোয়িং টু কলকাতা, 2 হবে, এখানে লিস্টটা দেওয়া আছে দেখো, এখানে গোয়িং টু কলকাতা, সে কলকাতায় যায়, সে কলকাতা যাচ্ছে। দি বার্ড ফ্লিউ ওভার মাই হেড, ফ্লিউ ওভার হবে, মাথার উপর দিয়ে উড়ে গেলে ওভার বসে, পাখিটি মাথার উপর দিয়ে উড়ে গিয়েছিল। সি দাগে ফিশেস লিভ ড্যাশ ওয়াটার, ইন ওয়াটার হবে, মাছ জলে বাস করে। ডি দাগে পুট দি পেন ড্যাশ দি টেবিল অন দ্য টেবিল, টেবিলের উপরে তাই অন হবে। এবার 6 দাগে বলছে ফিল ইন দি টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে শর্ট ওয়ার্ডগুলো দেওয়া আছে তার শর্ট ফর্মটা বসাতে হবে। ক্যান নট, দেখো ফুল ফর্ম, এটা ক্যান নট শর্ট ফর্ম, তাহলে ক্যান নট হবে ক্যান লিখে মাথায় চিএন লিখে মাথায় কমা দিয়ে ঠিক, ক্যান্ট, আই অ্যাম হবে আম, ডিড নট ডিডন্ট, ইউ হ্যাভ হয়ে গেল। দেখে নাও মাথায় কমা দিয়ে শর্ট ফর্ম হয়। 7 থেকে রাইট দি অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে ওয়ার্ডগুলো আছে তার অপোজিট লিখতে হবে, বিপরীত শব্দ। লাইট, লাইটের অপোজিট ওয়ার্ড হেভি হতে পারে, ভারী। লাইট যদি হালকা হয় তাহলে হেভি হবে, আর লাইট যদি আলো হয় তাহলে হবে ডার্ক, সেজন্য দুটো দিয়েছি। বি দেখে আছে ইজি সহজ, এর ডিফিকাল্ট হচ্ছে অপোজিট ওয়ার্ড কঠিন। নেভার কখনোই না, তা অলওয়েজ সর্বদা, অপোজিট ওয়ার্ড হলো অলওয়েজ। কার্লি মানে কোকড়ানো, স্ট্রেট মানে সোজা, তাই কার্লি হবে স্ট্রেট। তারপরে 8 দাগে বলছে রাইট 5 সেন্টেন্সেস অন মাই স্কুল, আমার স্কুল সম্পর্কে 5টা বাক্য লিখতে বলেছে। দেখো এখানে একটা হেডিং করে দিয়েছি আমি, মাই স্কুল লিখলে তারপরে প্রথমে 1 নম্বর বাক্য দি নেম অফ মাই স্কুল ইজ, এটা তোমরা তোমাদের নিজেদের স্কুলের নামটা এখানে বসিয়ে দেবে, যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা এখানে বসবে। 2 নম্বর বাক্য হচ্ছে দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন ফ্রন্ট অফ মাই স্কুল, আমার স্কুলের সামনে একটা বড় খেলার মাঠ আছে, 2 নম্বর বাক্য গেল। 3 নম্বর বলছে মাই স্কুল ইজ ভেরি বিগ অ্যান্ড নিয়ার অ্যাবাউট 2000 স্টুডেন্টস স্টাডি হেয়ার, আমার স্কুলটা খুব বড় এবং প্রায় 2000 ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করে। 4 নম্বর বাক্য দেয়ার আর 45 টিচার্স ইন মাই স্কুল, আমার স্কুলে 45টি শিক্ষক মহাশয় আছেন, 45 জন শিক্ষক মহাশয় আছেন। লাস্ট 5 নম্বর বাক্য অল দি টিচার্স উইথ গ্রেট কেয়ার, সমস্ত শিক্ষকরাই আমাদেরকে খুব যত্ন সহকারে শেখান। এই ছিল তোমাদের ইংলিশ বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর, সব হয়ে গেল। তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা হাতে পেলে, এগুলো আগে থেকে করে রাখলে তোমাদের পরে আর করা লাগবে না, তারপর কিছুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে হাতে। যাক, আর এই নতুন নতুন এরকম ভিডিও পেতে, তোমাদের পড়াশোনার ব্যাপারে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।